বন্ধুরা, করলাগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে আসলাম। এখন কড়াই দিয়ে দিলাম চুলোর উপরে। কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দেবো সেগুলো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে আসছে, আর সামান্য একটু ভেজে নেব। সামান্য একটু ভেজে তুলে নেব। হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব কিছুটা রাঁধুনি, কিছুটা সরষে, একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো আমি মাছের মাথা। মাছের মাথাটা একটু ভেঙে দেবো। মাছের মাথা দিয়ে আমি করলা রান্না করবো। একটু ভেঙে দিলাম, একটু নেড়ে নিয়ে এবার জল দেবো। পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখন নেড়ে চেড়ে যখন জলটা ফুটবে তখন এর ভিতরে করলাগুলো দিয়ে দেবো। একটু ফুটে উঠলেই করলাগুলো দেব। আমার জলটা ফুটে উঠেছে, বেশ কিছুক্ষণ জাল হয়ে গেল। এবার দিয়ে দেব এই ভেজে রাখা করলাগুলো, সব দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ জাল হওয়ার পরেই হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল হোক, পরে দেখাচ্ছি। দেখুন, আমার এই যে মাছের মাথা দিয়ে করলার তরকারিটা হয়ে গেছে।
এখন গরমের দিন তো, এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। গরমের দিনে একটু তেতো খাওয়া শরীরের দিকে খুব উপকারী। এরকম মাছ দিয়ে করলা দিয়ে তরকারি বানাবেন আর ভাতের সঙ্গে খাবেন। ভাত দিয়ে কিন্তু এটা খুব ভালো লাগবে, শরীরের দিকে উপকারী আছে। হয়ে গেছে বন্ধুরা, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে ফেলেছি মাছের মাথা দিয়ে করলার তরকারি। এখন এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। হয়ে গেছে।